চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ। এর আগে হেলিকপ্টারে ভোলায় নেওয়া হয় তার মরদেহ। সরকারি স্কুল মাঠে দেয়া হয় গার্ড অব অনার। শ্রদ্ধা জানান নানা শ্রেণী পেশার মানুষ। এরপর সেখানে হয় দ্বিতীয় জানাজা। তারপর মরদেহ নেওয়া হয় পুরুলিয়া গ্রামে। সেখানে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। দর্শক, এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ.এম. জাকির। জাকির, পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে তোফায়েল আহমেদকে। আপনি রয়েছেন সেখানে, জানাবেন সেখানকার কি অবস্থা? হ্যাঁ, একে একে তিনটি জানাজা নামাজ শেষে তাকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমি ঠিক সেই জায়গাটিতে রয়েছি। গতকালকে আমরা দেখেছি যে ঢাকায় প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। এরপরে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে ভোলার সরকারি স্কুল মাঠে, যেটি দুপুর 2টার দিকে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা দেখেছি হাজার হাজার মুসল্লিদের ঢল নেমেছিল। সেখানে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত হয়েছে। এখন তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে তার গ্রামের বাড়ি কোরালিয়া গ্রাম, যেটি সেখানে উপস্থিত হয়েছে তার বাড়ির সামনেরই মসজিদের সামনে যে ঈদগাহ মাটি রয়েছে। সেখানে জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে তার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মাত্র তাকে দাফনের কার্যক্রম শেষ করে এখানে আমরা দেখেছি যে মানুষজন এখান থেকে সরে গিয়ে একটু পাশে দাঁড়িয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি যে বহু দূর দূরান্ত থেকে তার দলের যে নেতাকর্মীরা, তার ভক্ত অনুরাগীরা বিভিন্ন জায়গা থেকে, জেলা উপজেলা এমনকি বিভিন্ন জেলা থেকে তারা তার কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য তারা দূর দূরান্ত থেকে এসে, আমরা একটু জানবো কেউ কেউ দূর থেকে এসে যে কোথা থেকে আসছেন। আমি চরপেশন থেকে আসছি। কালকে রাত্রে বিকালে যখন খবর শুনছি, শোনার পরে অস্থিরতা কাজ করছে। রাতে আমি এখানে চলে এসেছি। আজকে সারাদিন ওই মাঠে ছিলাম। তো ওই যেখানে জানা হয়েছে বালুর মাঠ, কলেজ মাঠ, সেখানে শেষ করে এখন তার দাফন কাজ সম্পন্ন হলো, সেখানে চলে আসলাম। আসলে এশিয়ার সবচেয়ে বড়, মানে যে এশিয়ার মহাদেশের নেতা হারিয়েছি, আমাদের জাতীয় নেতা তোফায়েল আহমেদ। বাংলাদেশের ভূখণ্ডে যার কথা না বললেই নয়, সেই নেতাকে হারিয়েছি। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই, দল বল নির্বিশেষে। আমিও দোয়া করি, সবাই দোয়া করবেন ব্যক্তিগতভাবে তার পরিবারের জন্য। আমরা আরেকজনকে দেখেছি বরিশাল থেকে তিনি চলে আসছেন। আমরা তার সাথে একটু কথা বলবো যে আমি বরিশাল থেকে আসছি। আমি অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু। আমি গতদিন তার সংবাদ শুনে আজকে সকালে চলে আসছি। বলাতে যে জানাজা হয়েছে সেখানে আমি অংশগ্রহণ করছি। পরবর্তীতে লাশের সাথে তার বাড়ি পর্যন্ত আমি আসছি। আমি তার রুহের মাগফিরাত কামনা করি। বলাবাসী একজন অভিভাবককে আজকে হারাইলো। তার যে শূন্যতা, এই শূন্যতা কোনোদিন পূরণ হলো না। তবে আমার জাতীয় নেতা ছিল, তার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি এবং তার রুহের মাগফিরাত কামনা করি। এভাবেই আমরা দেখছি যে ভোলা শহর তথা ভোলা ৭ উপজেলা এমনকি ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভিন্ন জেলা থেকে কিন্তু দলের নেতাকর্মীরা তারা একে একে আসে এভাবে তার কবরে শ্রদ্ধা নিবেদন করতে। কেউ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। এভাবে কিন্তু তাকে চিরনিদ্রায় শায়িত করে এখান থেকে দলের নেতাকর্মীরা একে একে এখান থেকে বিদায় নিচ্ছে। কিছুক্ষণ আগে আমরা এই পাশের মসজিদটিতে দেখেছি তার জন্য দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সেই দোয়া মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু আজকের দিনের জন্য তারা এখান থেকে সমাপ্তি ঘোষণা করেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।